শালম, সিয়াম, এলো তোমাদের বেতন বোনাস। আর দাঁড়াও, এলো সিয়াম, এটা তুমি বাড়িতে যাওয়ার সময় দুইটা পাঞ্জাবি কিনে লইবা। আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি তোমাদের কিনে দিতাম। আর শালম, এটা তোমার, ধরো। মহাজন, ঈদের লেগে আপনি আমার পাঞ্জাবি কেনার টাকাও দিলেন। মহাজন সাহেব, আপনি অনেক ভালো লোক। এজন্যই আপনার সাথে আমরা মাসের পর মাস, বছরের পর বছর কাজ করি, আপনার ছেড়ে যাই না। আচ্ছা শালম, বাদ দাও। আর শোনো, তোমরা দুইজন এখনই রওনা দাও। ঈদের আছে মাত্র 2 দিন। কারণ তোমরা এই মার্কেট করবা, আবার বাড়ির যাইবা, অনেক সময়ের ব্যাপার। ঈদের আগে তো আর বাড়ির যাই পৌঁছাইতে হইব। বাপ মার লগে ঈদ করবা। তোমরা এক কাজ করো, আজকে রওনা দাও, যাও। তোমাদের আর আজকে কাজ করতে হইব না। আচ্ছা মহাজন সাহেব, দোয়া করেন আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে বাড়িতে পৌঁছাইতে পারি। আচ্ছা শালম, সিয়াম, তোমরা দুজন তাইলে যাও। বাড়িতে গিয়ে বাবা মার সাথে ভালোভাবে ঈদ করো। আচ্ছা মহাজন। আচ্ছা মহাজন। মহাজন, আরে সিয়াম, তোমার না বাড়ির যাওয়ার কথা? তুমি বাড়িতে যাও নাই? না মহাজন, আমি বাড়িতে যাই নাই। আরে তুমি বাড়িতে যাও নাই মানে? তোমাদের তো টাকা পয়সা সব আমি ক্লিয়ার করে দিলাম, আবার ঈদের বোনাসও দিয়ে দিলাম। তাহলে বাড়িতে গেলে না কেন? বাড়িতে যাইবা, 2 দিন পরে ঈদ, ফ্যামিলির সাথে আনন্দ উল্লাসে ঈদ করবা। তা থুয়ে বাড়িতে গেলা না কেন বলো তো একটু। মহাজন, আমার তো তো নেই, কেউই নাই, আমি কার কাছেই বাজাবো? আর তাছাড়া আমাকে একটা বাড়ির ভিড়া ছিল মহাজন, সেই বাড়ির ভিড়াটাও বন্যায় ভাঙ্গা গেছে। এখন আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার বাপ মা মারা যাওয়ার পরে তারা কেউ আমার দেখে না মহাজন। আমার যাওয়ার মতো দুনিয়ায় কোনো জায়গাই নাই। আরে সিয়াম, কি বলতেছো তুমি? তোমার দুনিয়াতে কেউ নাই মানে? মহাজন, আমার যখন 2 বছর বয়স, তখন একটা লঞ্চ ডুবিতে আমার ফ্যামিলি মারা গেছে। পরে মহাজনের পরে থেকে আমি আমার মামার বাসায় থাকতাম। মামার বাড়ি কিছুদিন ভালোই ছিলাম, হঠাৎ করে মামি আমার উপর অত্যাচার শুরু করলো। বিশ্বাস করেন মহাজন, মামি আমার উপর দিনে দিনে অত্যাচার বাড়াইতেই লাগলো। আমার মামির অত্যাচারে আমি আমার মামার বাড়ি বেশি দিন থাকতে পারি নাই। যখন আমি একটু বড় হইছি, তখনই ভাবছি আমি ঢাকা শহর চলে যাবো গা। মহাজন, যখন আমি ঢাকায় আসলাম, তখন কই যামু, কি করমু, কিছুই বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। আপনার সাথে দেখা হওয়ার পর আপনি আমাকে কাজের ব্যবস্থা করে দিলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, থাকারও ব্যবস্থা করে দিলেন। তার জন্য আমি মনে করি আপনি আমার সব। মহাজন, আপনার ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। সিয়াম, তোমাকে তুমি তো হতাশ মনে করতেছো কেন? তোমাকে একটা কথা বললি শোনো। আল্লাহ যখন দুনিয়াতে মানুষ পড়াইছে, তার পিছনে দায়িত্ববান কাউকে না কাউকে দিয়েই পাঠাইছে। এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনো সিয়াম, মানুষের সাথে যেটা ঘটে এটার নামই ভাগ্য। তুমি দেখো, কত লোক ঈদে বাড়িতে যাইতেছে, কিন্তু তুমি যে যাইবা, তোমার বাড়ি নাই, তোমার আত্মীয় স্বজন নাই, বাপ মা নাই, কেউ নাই। আসলে এগুলা নিয়ে তুমি কোনো মন খারাপ করো না। তোমার সাথে যেটা ঘটছে, মনে করছো উপরওয়ালা তোমার পরীক্ষা নিচ্ছে। আর শোনো, কে বলছে তোমার কেউ নাই? আমি আছি না। আজকের থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার সব। তোমার আর কোনো টেনশন নাই। তুমি আমার সাথে ঈদ করবা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতেই খাইবা। কি কইছি সিয়াম, বুঝতে পারছো? তোমার মন খারাপ করে থাকুন যাইতো না। আমার যে একটা ছেলে আছে, তুমি আরেকটা ছেলে, তুমি তার সাথে সবসময় খেলাধুলা করবা, টুকিটাকি কাজ কাম করবা, আর স্কুলে লেখাপড়া করবা। কি বলতেছেন মহাজন? আমি আপনার সাথে থাকমু, আপনার সাথেই খামু। আমি খুশিতে চোখের পানি ধরে রাখতে পারতাছি না। আরে সিয়াম, কি করতেছ? তুমি কান্দাছো কেন? শোনো, আনন্দে কি কেউ কান্দে পাগল? আচ্ছা শোনো, তোমার নে মার্কেটে যাম। আগে তোমাকে মার্কেট করে এনে দেই, তারপর আমার ছেলের সাথে তোমরা দুজনে মিলে ঈদ করবা, ঠিক আছে? চলো। আচ্ছা মহাজন, চলেন। আচ্ছা চলো। হ্যালো বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এতিম ছিলেন, আর তিনি এতিমদেরকে অনেক ভালোবাসতেন। আপনারা যদি এতিমদেরকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।